ক্লাস 10-এর আমরা অঙ্কের শর্ট কোশ্চেনের সমাধান করব। দেখো মূলধন বের করতে বলেছিল, ওখানে দেওয়া আছে সুদ দেওয়া আছে PNR বাই 25, ঠিক আছে। আর সুদের সময় দেওয়া ছিল n বছর, আর সুদের হার দেওয়া ছিল R%। তো সেক্ষেত্রে আমাদেরকে মূলধন বের করতে বলেছিল, তাই মূলধন বেরিয়েছে 4P। তারপরে দেখো বলেছিল যে n বছর পরে দেওয়া ছিল যে সুদের হার আর 2R, আর লোক সংখ্যা ছিল P। তো বলা হয়েছিল যে n বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে P ইন্টু 1 প্লাস 2R বাই 100 ইন্টু n, তাহলে এই 2 দিয়ে 100 কাটলে 50 হয়ে যাবে। তাহলে P ইন্টু 1 প্লাস R বাই 50 মাথায় n এতজন হবে এই n বছর পরে। তারপরে একটা অঙ্ক তো দেওয়া ছিল, এখানে এক্সের বীজ বের করতে বলেছিল, x² বাই x ইকুয়াল টু 6। তাহলে এখানে একটা বীজ বের করতে বলেছে, তাহলে এক্সের একটা বীজ বের হচ্ছে 6। ওকে, এরপরে হচ্ছে দেখো এখানে একটা অঙ্ক ছিল যে বলেছিল যে একটা বৃত্তের দুটো সমান জ্যা আছে, তো সমান জ্যার মধ্যে যাদের প্রত্যেকটির মান হচ্ছে 16 সেমি, আর ওদের মধ্যে একটা ওই বৃত্তটির জ্যার ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 10 সেমি। তাহলে বলেছিল যে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত। তাহলে আমরা এখানে দুটো জ্যা সমান এঁকে নিচ্ছি, আর এই যে একটা ব্যাসার্ধ এঁকে নিচ্ছি যার মান হচ্ছে 10। ওকে, ব্যাসার্ধটা 10 আর পুরো ব্যাসটা 20 হবে, তাহলে ব্যাসার্ধটা 10। তাহলে এখান থেকে সুন্দর আমরা ওই পিথাগোরাসের সূত্র করে নেব। অতির্ভুজ 10, ভূমি 16টার 8 হবে, আর লম্বটা x ধরেছি, আর পুরো দূরত্বটা 2x ধরেছি। তাহলে সেইভাবে করেছি যে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতির্ভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এই করে আমরা এক্সের মান পেয়ে গেছি 6। তাহলে পুরো দুটো জায়গার মধ্যে দূরত্ব হবে 2x সমান 2 ইন্টু 6 সমান 12 সেমি। ওকে।